এই দেখো, ওটা আবার কি? কি কি এটা কি কি চিনতে পেরেছি ওটা তো একটা বেজি। এ কি ফাজলাম হচ্ছে গোপাল? এটা এটা দেখো দেখোটা একটা বেজে নিয়ে চলে এসেছে। ঠিক আছে তবে হয়ে যাক হয়ে যাক সবের সঙ্গে বেজির যুদ্ধ হয়ে যাক। কি এটা কে? এই তো একটা সাপ। সাপ নয় মহারাজ, বলুন পাপ। আপনার ঘাড়ে চেপে বসেছিল এতদিন। আমি আগেই বুঝেছিলাম, খালি দেখছিলাম কতটা বাড়তে পারে। তুমি থামো, তোমার তো খালি চোর পালালে বুদ্ধি বাড়ে। নে ধর ঘাটটা একদম ছাড়বি না। একটুর জন্য ফসকে গেল। এইবার ঠিক কাজ করেছে। হ্যাঁ, এবার ইচ্ছেধারী সাপ তোমার ভবলীলা সাঙ্গ। সত্যি গোপাল, তুমি আমায় বাঁচালে। ও, তুমি না থাকলে যে কি হতো আমার। আহ, মহারাজ এবারেও বেঁচে গেল। ঠিক আছে, এর পরের বার আর কিছুতেই ছাড়বো না। আমি আবার ফিরে আসবো। আবার ফিরে আসবো। আবার চলে যাও, আমার বশ হবি আয়। তোকে আমি বশ করবো। হিং ব্রিং আবড়াকাডাবড়া আবড়াকাডাবড়া। হাট! ওহ মহারাজ, এটা পেয়ে যা খুশি হবেন না, এমন খুশি যে আমাকে বকুনি দিতেও ভুলে যাবেন কদিন আসেনি বলে। আমি হলপ করে বলতে পারি যে এমন কাঁঠাল রাজবাড়ির বাগানেও পাওয়া যাবে না। একি মহারাজ কোথায়? একি কবিবর, আপনি ঢুলছেন কেন? ঢুলি কি আর সাধে ভাই, ঢুলি কি আর সাধে? মহারাজ নাই হেথা, কাকে শোনাই কাব্য কথা? সে কি মহারাজ নবদ্বীপে নেই? আর এত বড় খবরটা আমি জানি না? না, শ্বশুর বাড়িতে এতদিন থাকাটা তো ঠিক হয়নি। মহারাজ গেলেন কোথায়? রাত দিন 7 দিন, ধিনতা তাক ধিন। ভাবছি এবার কাব্য ছেড়ে গানই লিখবো। যত সব। কিন্তু মহারাজ আসছেন না কেন? তুমি ঠিক জানো মহারাজ এই বাড়িতেই আছেন? আরে বাবা হ্যাঁ, মা এটা আবার কে? আমি প্রহরী। তা তুমি এখানে কি করছো? প্রহরীর কাজ কি? পাহারা দেওয়া, তাই দিচ্ছি। বাবা, তা ভিতরে এটা কিসের আওয়াজ হচ্ছে? জানি না। এই শোনো, আমরা ভেতরে যাব। পথ ছাড়ো দেখি, পথ ছাড়ো। বললাম না মানা আছে। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। দেখো, তুমি যদি আমাদের ঢুকতে না দাও তাহলে আমরা তোমার নামে নালিশ করব। আর বুঝতেই পারছো তো যে তুমি তখন কঠিন শাস্তি পাবে। কার কাছে নালিশ করবেন আর কে শাস্তি দেবে? মহারাজ তো ভেতরে আর আমি এখানে পাহারা দিচ্ছি। মাছিটি গলবার উপায় নেই। হ্যাঁ? আমার কি হলো গো? আহা, এভাবে কাঁদে না ভর দুপুর বেলা। তো কাঁদবো না তো কি করবো? হাসবো? হ্যাঁ হাসবো।
এবার আসল কাজ, জাদু কাঠি দিয়ে মহারাজকে আরো বশ করে ফেলা। আহ, 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 কি এত আহ আহ করে রে বাবা? তাড়াতাড়ি ঘুমো না। এই তো, তাড়াতাড়ি ঘুমো। কি হলো বলো তো? দুপুর বেলা কাজ নেই, কম্ম নেই, ঘরে বসে আছো? হ্যাঁ, কি করব কি? মহারাজ নেই তাই সভাও নেই। সভা নেই তাই দুপুরে বাড়িতে বসে গান্ডে পিন্ডে গিলছো আর ভোস ভোস করে এবার নাক ডাকবে নাকি? ওই না, কে আবার এই ভর দুপুরে? আমি মহারানীর দাসী গো, দাসী। এই সময় মহারানীর দাসী? যাও যাও দেখো আবার কেন মহারানী ডাকছেন। হ্যাঁ, দেখি। তুমি তুমি মহারাজকে আমার কাছে এনে দাও গোপাল, এনে দাও। 7 দিন হয়ে গেল তার দেখা নেই। সেই যে বাগান বাড়িতে গিয়ে ঢুকেছে, আসার নাম পর্যন্ত নেই গোপাল। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। না না, কোনো দেখা দেখি নয়, মহারাজকে উদ্ধার করে আনতেই হবে তোমাকে গোপাল, আনতেই হবে। মহারানীর চাপের মুখে তো কথা দিয়ে দিলাম, কিন্তু এই বাগান বাড়িতে ঢুকি কি করে? বাইরে বেটা সন্ডা মতন প্রহরীটা ভাটার মতো চোখ বড় করে দাঁড়িয়ে থাকে। ভেতরে না ঢুকতে পারলে মহারাজের কাছে যাবই বা কি করে? হ্যাঁ হ্যাঁ, পেয়েছি। এখানে একমাত্র বিজ্ঞানী পারে কিছু একটা করতে। কিন্তু এই ওষুধ খেলে কতক্ষণ অদৃশ্য হয়ে থাকা যাবে? ঘন্টা 2 বেশি নয়। ও, তাহলে যা করার 2 ঘন্টার মধ্যেই করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 ঘন্টা, আর তার মধ্যেই কিন্তু আসল কাজ খতম করতে হবে, নইলে নইলে আবার যেই কে সেই। তাহলে চলো, তুমি আমার সঙ্গে অদৃশ্য হবে। আমিও? কোথায়? হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? চলো চলো তাহলে সেই বাড়িতে যাই। আর একটু আপেলের রস দেব নাকি মহারাজ? আরে দাও দাও। বেটাখানে আপেল আঙুরের রস খাওয়াচ্ছে, আর ওদিকে ফাঁকা রাজসভায় মৌকা বুঝে রাজ্য চালাচ্ছে। চালাচ্ছি। আহা, গায়ে ফেলে দিলে। একটা কাজও যদি তোমাকে দিয়ে হয় মন্ত্রী। না মানে হাতটা কেমন যেন কেঁপে গেল। এই মন্ত্রী, এখন এখান থেকে যাও তো। এবার এবার কি হবে গো গোপাল? সেটাই তো দেখার বিজ্ঞানী। মহারাজ, অনেকক্ষণ তো নাচ হলো, এবার কি আহার করবেন? না না, এবার আমি একটু ঘুমোবো। তো তুমি কি আমার মাথাটা একটু টিপে দেবে? নিশ্চয় দেব মহারাজ, আপনি শুয়ে পড়ুন, আমি টিপে দিচ্ছি। ও বাবা, ওটা আবার কি? একটা বড় কাঠি মনে হচ্ছে না? জাদু কাঠি নয় তো? এই আমি বলিয়ে দিলাম, এবার আমি যা বলবো আপনি তাই শুনবেন। বেশ, তাই হবে।
আমার কথার খেলাপ করবেন না তো, বলুন। কোনোভাবেই না। ঘুমিয়ে পড়ুন মহারাজ, ঘুমিয়ে পড়ুন। যা যা বলছেন আপনি সব সব আপনার মনে থাকবে ঘুম ভাঙবার পরেও। ঘুমিয়ে পড়ুন মহারাজ। এ কি, এ তো দেখছি মহারাজকে সম্মোহন করছে। তাই তো কিন্তু কিন্তু এদিকে মনে হচ্ছে ওষুধের সময় শেষ হয়ে আসছে। চলো চলো। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আরে ভেতরে কেউ নেই? এই সাধু বাবা, এখান থেকে যাও তো। হ্যাঁ যাও, এখান থেকে যাও। এখানে কারোর আসার আদেশ নেই, যাও এখান থেকে যাও। আরে মূর্খ, তুই সাধু বাবাকে চলে যেতে বলিস? তোর কি প্রাণের মায়া নেই? দেব নাকি তোকে ভস্য করে? এই আলোক, ক্ষমা বলক, করে দিন, চলো, খুশ, খুশ, সাধু খুশ। বাবা ক্ষমা করে দিন। যা, যা, এক্ষুনি যা। ভুল আর জীবনে কোনো দিন করব না, আর কোনো দিন ভুল করব না, ক্ষমা করে দিন। ঠিক আছে, ভেতরে কে এই আছে বাইরে দেখে দে। এত গন্ডগোল কেন? এ কে 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 আপনি? কে? আরে বাহ বেটি, তোকে তো খুব চেনা চেনা লাগছে। তোকে কোথায় দেখেছি বলতো? এরে, আমাকে আবার চিনে ফেললো নাকি? আরে না না, ভয় পাচ্ছিস কেন রে বেটি? কোনো ভয় নেই, শুধু বলছি আজ বিকেলে সূর্য ডোবার পরে একা গিয়ে পাশের নদীতে স্নান করে এলেই তোর সব ভয় কেটে যাবে, উদ্দেশ্য সিদ্ধ হবে। বলছেন সাধু বাবা? আরে যা যা যা, একবার স্নান করে নিলেই তোর সব পথ পরিষ্কার। ওই তো জলে নেমেছে। আরে যা না বাবা, আমার খুব ভয় করছে। পুটি যা তাহলে। সবাইকে না বলি তুই যা না। চল, যত সব ভিতর ডিপ না অমলেট। দাঁড়া, আমি যাচ্ছি। চল এবার এখান থেকে কেটে পড়ি। কি হলো, আজ এত দেরি হচ্ছে কেন? ওই পাশের নদীতে স্নানে গেছিলাম তো, তাই একটু দেরি হলো তৈরি হতে। নাও নাও, নাচ শুরু করো তো। গোপাল, ঠিক মতো কাজ করছে তো বাচ্চাগুলো? আরে কথা নয়, শুধু দেখে যাও। এই তো আমি এসে গেছি মহারাজ। কিন্তু আপনার ওই রোগা প্যাংলা মন্ত্রী এলো না কেন এখনো? আহ, নাচ শুরু করো তো। এই তো পাগলা খেপেছে। এ কি, মহারাজ এত খেপে গেল কেন? তাহলে কি সম্মোহনের গুণ চলে গেল? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই হবে। তাহলে কি আবার কাঠি বার করতে হবে? হ্যাঁ, ও কি, ওটা আবার কি? মহারাজ শুয়ে পড়ুন। কেন, এখন কি রাত নাকি যে শুয়ে পড়বো? আহ মহারাজ, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি, ঝুলে বিলি কেটে দিচ্ছি, শুয়ে পড়ুন। এই, তুমি কি নাচ করবে না এসব ভুল ভাল ঢং করবে? বাবা, সম্মোহন কেটে গেছে। না, এবার জাদু কাঠির কাজ করতেই হচ্ছে। ও কি, আবার সব কাঠি বোলাচ্ছ কেন? মহারাজ চোখ বন্ধ করুন, এরপর কাল থেকে আমি যা বলবো আপনি তাই করবেন। কেন ভাই, তুমি কোন স্কুলের দিদিমণি? আহ মহারাজ, হাত দুটো সোজা করে রাখুন। এই আমি কাঠিটা বলিয়ে দিচ্ছি। কি আর কি হচ্ছে? শুধু তখন থেকে শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, কাঠি বোলানো। কি হচ্ছে কি এসব? মন্ত্রী, ও মন্ত্রী,
আরে কোথায় গেলে? বিজ্ঞানী, খেল তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই শুধু খেল নয়, একেবারে ধুমধুমার খেল। চোখ বন্ধ করুন, করুন। ওহ না, ছোয়ালে হচ্ছে না কেন? তাহলে তাহলে জোরেই মারি। আরে এদিকে ঢাকে কাঠি পেটাচ্ছে। এই মন্ত্রী, কি হলো? যে আমার জাদু কাঠি খারাপ হলো নাকি মহারাজ? চপ! আর একবার যদি মহারাজ শুনি না তোমার মুখে, সোজা গারদে চালান করে দেবো। এই মন্ত্রী, কি হলো রে বাবা, এত চিৎকার কেন? আসছি আসছি মহারাজ, আসছি। এসো, এবার তোমার হবে মন্ত্রী। এই যে কোথায় ছিলে? কোথায় ছিলে? আর আমি এখানে কেন? আর তুমি ভাই ভর সন্ধ্যেবেলা এই বাগান বাড়িতে কেন? চলো চলো প্রাসাদে, তোমার সব খবর আমি নিচ্ছি। না মানে মহারাজ, আপনি তো গত 7-8 দিন ধরে এখানে আছেন, আর তাই আমিও বাইরের ঘরে মানে। কি? আমি এখানে আছি মানে? আমার রানী নেই, আমার প্রাসাদ নেই? ইয়ার কি হচ্ছে? চলো আগে প্রাসাদে, তারপর তোমাকে আমি উত্তম মধ্যম দেওয়াচ্ছি। সে কি? তাহলে তো খুব লাগবে মহারাজ। তো লাগাবার জন্যই তো দেওয়া। চলো চলো গোপাল, চলো, আমাদের আমাদের দেখার কাজ তো শেষ। যাই হোক বাবা, মহারানীর কথাটা তো রাখা গেছে। এ কি হলো? এ কি হলো? জাদু কাঠিগুলো কাজ করলো না কেন? এ কি হলো? হবে কি করে? হবে কি করে? ওগুলো তো আর জাদু কাঠি লয়, পাল্টে দেওয়া নকল কাঠি। তোকে বারবার বলেছিলাম যে ওই টেকো বুড়ি বাবার থেকে সাবধান। সেই সেই ওর খপ্পরেই পড়ে মহারাজকে হাত থেকে বেরিয়ে যেতে দিলি। তাহলে এখন উপায়? এলে এলে সম্মোহিনী ক্ষমতা। তুই মহারাজের দিকে তাকালেই মহারাজ আবার সম্মোহিত হয়ে যাবে। এবার এবার মহারাজ পার পাবেন না, পার পাবেন না। Ong hing bring bring put. Ong bring bring put. Ong hing bring bring put. Ong bring bring put. Ow! চলে যাও, আমার বশ হবি আয়, তোকে আমি বশ করব। হিং ব্রিং আবড়া কাটাবড়া আবড়া কাটাবড়া হট। ওহ, মহারাজ এটা পেয়ে যা খুশি হবেন না, এমন খুশি যে আমাকে বকুনি দিতেও ভুলে যাবেন কদিন আসেনি বলে। আমি হলপ করে বলতে পারি যে এমন কাঁঠাল রাজবাড়ির বাগানেও পাওয়া যাবে না। একি মহারাজ কোথায়? একি কবিবর, আপনি ঢুলছেন কেন? ঢুলি কি আর সাধে ভাই, ঢুলি কি আর সাধে? মহারাজ নাই হেথা, কাকে শোনাই কাব্য কথা? সে কি, মহারাজ নবদ্বীপে নেই আর এত বড় খবরটা আমি জানি না? না, শ্বশুর বাড়িতে এতদিন থাকাটা তো ঠিক হয়নি। মহারাজ গেলেন কোথায়? রাত দিন 7 দিন, ধিনতা তাক ধিন। ভাবছি এবার কাব্য ছেড়ে গানই লিখবো। যত সব। কিন্তু মহারাজ আসছেন না কেন? তুমি ঠিক জানো মহারাজ এই বাড়িতেই আছেন? আরে বাবা হ্যাঁ, এমা এটা আবার কে? আমি প্রহরী। তা তুমি এখানে কি করছো? প্রহরীর কাজ কি? পাহারা দেওয়া, তাই দিচ্ছি। বাবা, তা ভিতরে এটা কিসের আওয়াজ হচ্ছে? জানি না। এই শোনো, আমরা ভেতরে যাব। পথ ছাড়ো, পথ ছাড়ো দেখি, পথ ছাড়ো। বললাম না মানা আছে। এইবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
দেখো, তুমি যদি আমাদের ঢুকতে না দাও তাহলে আমরা তোমার নামে নালিশ করব। আর বুঝতেই পারছো তো যে তুমি তখন কঠিন শাস্তি পাবে। কার কাছে নালিশ করবেন আর কে শাস্তি দেবে? মহারাজ তো ভেতরে আর আমি এখানে পাহারা দিচ্ছি। মাছিটি গলবার উপায় নেই। হ্যাঁ? আমার কি হলো গো? আহা, এভাবে কাঁদে না ভর দুপুর বেলা। তো কাঁদবো না তো, কাঁদবো না তো কি করবো? হাসবো? হ্যাঁ, হাসবো। এবার আসল কাজ, জাদু কাঠি দিয়ে মহারাজকে আরো বশ করে ফেলা। কি এত আহ আহ করে রে বাবা? তাড়াতাড়ি ঘুমো না। এই তো, তাড়াতাড়ি ঘুমো। কি হলো বলো তো? দুপুর বেলা কাজ নেই, কম্ম নেই, ঘরে বসে আছো? হ্যাঁ, কি করব কি? মহারাজ নেই তাই সভাও নেই। সভা নেই তাই দুপুরে বাড়িতে বসে গান্ডে পিন্ডে গিলছো আর ভোস ভোস করে এবার নাক ডাকবে নাকি? ওই নাও, কে আবার এই ভর দুপুরে? আমি মহারানীর দাসী গো, দাসী। এই সময় মহারানীর দাসী? যাও যাও, দেখো আবার কেন মহারানী ডাকছেন। হ্যাঁ, দেখি। তুমি তুমি মহারাজকে আমার কাছে এনে দাও গোপাল, এনে দাও। 7 দিন হয়ে গেল তার দেখা নেই। সেই যে বাগান বাড়িতে গিয়ে ঢুকেছে, আসার নাম পর্যন্ত নেই গোপাল। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি কি করা যায়। না না, কোনো দেখা দেখি নয়, মহারাজকে উদ্ধার করে আনতেই হবে তোমাকে গোপাল, আনতেই হবে। মহারানীর চাপের মুখে তো কথা দিয়ে দিলাম, কিন্তু এই বাগান বাড়িতে ঢুকি কি করে? বাইরে বেটা সন্ডা মতন প্রহরীটা ভাটার মতো চোখ বড় করে দাঁড়িয়ে থাকে। ভেতরে না ঢুকতে পারলে মহারাজের কাছে যাবই বা কি করে? হ্যাঁ, পেয়েছি। এখানে একমাত্র বিজ্ঞানী পারে কিছু একটা করতে। কিন্তু এই ওষুধ খেলে কতক্ষণ অদৃশ্য হয়ে থাকা যাবে? ঘন্টা 2 বেশি নয়। ও, তাহলে যা করার 2 ঘন্টার মধ্যেই করে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, মাত্র 2 ঘন্টা, আর তার মধ্যেই কিন্তু আসল কাজ খতম করতে হবে, নইলে নইলে আবার যেই কে সেই। তাহলে চলো, তুমি আমার সঙ্গে অদৃশ্য হবে। আমিও? কোথায়? হ্যাঁ, এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? চলো চলো তাহলে সেই বাড়িতে যাই। আর একটু আপেলের রস দেব নাকি মহারাজ? আরে দাও দাও।
বেটাখানে আপেল আঙুরের রস খাওয়াচ্ছে আর ওদিকে ফাঁকা রাজসভায় মৌকা বুঝে রাজ্য চালাচ্ছে। হ্যাঁ? চালাচ্ছি। আহা, গায়ে ফেলে দিলে। একটা কাজও যদি তোমাকে দিয়ে হয় মন্ত্রী। না মানে হাতটা কেমন যেন কেঁপে গেল। এই মন্ত্রী, এখন এখান থেকে যাও তো। এবার এবার কি হবে গো গোপাল? সেটাই তো দেখার বিজ্ঞানী। মহারাজ, অনেকক্ষণ তো নাচ হলো, এবার কি আহার করবেন? না না, এবার আমি একটু ঘুমোবো। তো তুমি কি আমার মাথাটা একটু টিপে দেবে? নিশ্চয় দেব মহারাজ, আপনি শুয়ে পড়ুন, আমি টিপে দিচ্ছি। ও বাবা, ওটা আবার কি? একটা একটা বড় কাঠি মনে হচ্ছে না? জাদু কাঠি নয় তো? এই আমি বলিয়ে দিলাম, এবার আমি যা বলবো আপনি তাই শুনবেন। বেশ, তাই হবে। আমার কথার খেলাপ করবেন না তো, বলুন। কোনোভাবেই না। ঘুমিয়ে পড়ুন মহারাজ, ঘুমিয়ে পড়ুন। যা যা বলছেন আপনি সব সব আপনার মনে থাকবে ঘুম ভাঙবার পরেও। ঘুমিয়ে পড়ুন মহারাজ। এ কি? এ তো দেখছি মহারাজকে সম্মোহন করছে। তাই তো, তাই তো। কিন্তু কিন্তু এদিকে মনে হচ্ছে ওষুধের সময় শেষ হয়ে আসছে। চলো চলো। আলোক নিরঞ্জন, আলোক নিরঞ্জন, আরে ভেতরে কেউ নেই? এই সাধু বাবা, এখান থেকে যাও তো। হ্যাঁ যাও, এখান থেকে যাও। এখানে কারোর আসার আদেশ নেই, যাও এখান থেকে যাও। আরে মূর্খ, তুই সাধু বাবাকে চলে যেতে বলিস? তোর কি প্রাণের মায়া নেই? দেব নাকি তোকে ভস্য করে? এই আলোক বলক, চলো, খুশ, খুশ, সাধু খুশ। বাবা ক্ষমা করে দিন। যা, যা, এক্ষুনি যা। এরকম ভুল আর জীবনে কোনো দিন করব না। আর কোনো দিন ভুল করব না, ক্ষমা করে দিন। ঠিক আছে, ভেতরে কে এ আছে বাইরে দেখে দে। এত গন্ডগোল কেন? এ কে 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 আপনি? কে? আরে বাহ বেটি, তোকে তো খুব চেনা চেনা লাগছে। তোকে কোথায় দেখেছি বলতো? এরে, আমাকে আবার চিনে ফেললো নাকি? আরে না না, ভয় পাচ্ছিস কেন রে বেটি? কোনো ভয় নেই, শুধু বলছি আজ বিকেলে সূর্য ডোবার পরে একা গিয়ে পাশের নদীতে স্নান করে এলেই তোর সব ভয় কেটে যাবে, উদ্দেশ্য সিদ্ধ হবে। বলছেন সাধু বাবা? আরে যা যা যা, একবার স্নান করে নিলেই তোর সব পথ পরিষ্কার। ওই তো জলে নেমেছে। আরে যা না বাবা, আমার খুব ভয় করছে। পুটি যা তাহলে। সবাইকে না বলি তুই যা না। চল, যতটা ভিতর ডিপ না না অমলেট না, আমি যাচ্ছি। চল এবার এখান থেকে কেটে পড়ি। কি হলো? আজ এত দেরি হচ্ছে কেন? ওই পাশের নদীতে স্নানে গেছিলাম তো, তাই একটু দেরি হলো তৈরি হতে। নাও নাও, নাচ শুরু করো তো। গোপাল, ঠিক মতো কাজ করছে তো বাচ্চাগুলো? আরে কথা নয়, শুধু দেখে যাও। এই তো আমি এসে গেছি মহারাজ। কিন্তু আপনার ওই রোগা প্যাংলা মন্ত্রী এলো না কেন এখনো? আহ, নাচ শুরু করো তো। এই তো পাগলা খেপেছে। এ কি মহারাজ এত খেপে গেল কেন?
তাহলে কি সম্মোহনের গুণ চলে গেল? হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই হবে। তাহলে কি আবার কাঠি বার করতে হবে? হ্যাঁ, ও কি? ওটা আবার কি? মহারাজ শুয়ে পড়ুন। কেন, এখন কি রাত নাকি যে শুয়ে পড়বো? আহ মহারাজ, আমি আপনার মাথাটা টিপে দিচ্ছি, চুলে বিলি কেটে দিচ্ছি, শুয়ে পড়ুন। এই, তুমি কি নাচ করবে না এসব ভুল ভাল ঢং করবে? বাবা, সম্মোহন কেটে গেছে। না, এবার জাদু কাঠির কাজ করতেই হচ্ছে। ও কি? আমার সব কাঠি বোলাচ্ছ কেন? মহারাজ চোখ বন্ধ করুন, এরপর কাল থেকে আমি যা বলবো আপনি তাই করবেন। কেন ভাই, তুমি কোন স্কুলের দিদিমণি? মহারাজ, হাত দুটো সোজা করে রাখুন, এই আমি কাঠিটা বলিয়ে দিচ্ছি। কি আর কি হচ্ছে? শুধু তখন থেকে শুয়ে পড়ো, চোখ বন্ধ করো, কাঠি বোলানো। কি হচ্ছে কি এসব? মন্ত্রী, ও মন্ত্রী, এই কোথায় গেলে? বিজ্ঞানী, খেল তো শুরু হয়ে গেছে। হ্যাঁ, এ শুধু খেল নয়, একেবারে ধুমধুমার খেল। চোখ বন্ধ করুন, করুন। ওহ না, ছোয়ালে হচ্ছে না কেন? তাহলে তাহলে জোরেই মারি। আরে, এদিকে ঢাকে কাঠি পেটাচ্ছে। এই মন্ত্রী, কি হলো? যে আমার জাদু কাঠি খারাপ হলো নাকি মহারাজ? চপ! আর একবার যদি মহারাজ শুনি না তোমার মুখে, সোজা গারদে চালান করে দেবো। এই মন্ত্রী! কি হলো রে বাবা, এত চিৎকার কেন? আসছি আসছি মহারাজ, আসছি। এসো, এবার তোমার হবে মন্ত্রী। এই যে, কোথায় ছিলে? কোথায় ছিলে? আর আমি এখানে কেন? আর তুমি ভাই ভর সন্ধ্যেবেলা এই বাগান বাড়িতে কেন? চলো চলো প্রাসাদে, তোমার সব খবর আমি নিচ্ছি। না মানে মহারাজ, আপনি তো গত 7-8 দিন ধরে এখানে আছেন, আর তাই আমিও বাইরের ঘরে মানে। কি? আমি এখানে আছি মানে? আমার রানী নেই, আমার প্রাসাদ নেই? ইয়ার কি হচ্ছে? চলো আগে প্রাসাদে, তারপর তোমাকে আমি উত্তম মধ্যম দেওয়াচ্ছি। সে কি? তাহলে তো খুব লাগবে মহারাজ। তো লাগাবার জন্যই তো দেওয়া। চলো চলো গোপাল, চলো, আমাদের আমাদের দেখার কাজ তো শেষ। যাই হোক বাবা, মহারানীর কথাটা তো রাখা গেছে। এ কি হলো? এ কি হলো? জাদু কাঠিগুলো কাজ করলো না কেন? এ কি হলো? হবে কি করে? হবে কি করে? ওগুলো তো আর জাদু কাঠি লয়, পাল্টে দেওয়া নকল কাঠি। হ্যাঁ, তোকে বারবার বলেছিলাম যে ওই টেকো বুড়ি বাবার থেকে সাবধান। সেই সেই ওর খপ্পরেই পড়ে মহারাজকে হাত থেকে বেরিয়ে যেতে দিলি। তাহলে তাহলে এখন উপায়? এলে এলে সম্মোহিনী ক্ষমতা। তুই মহারাজের দিকে তাকালেই মহারাজ আবার সম্মোহিত হয়ে যাবে। এবার এবার মহারাজ পার পাবেন না, পার পাবেন না। বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে একই রকম কালো। হ্যাঁ হ্যাঁ, বলুন না, বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না না, ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে আর মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানীর সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। কি আর এমন কি ব্যাপার? আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ? এ হেথায় হোথায় সেথায়। আমার মাথায়? মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে কে ওখানে?
ওই তো ওখানে ওই গাছের পেছনে। কই কোথায়? কেউ তো নেই। ও তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মসলিন। উনি বগা এ বলে কি রে? না যে খগা, শুধু বললে হবে। দেখ দেখ দেখ, খরচা আছে। কিন্তু কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি 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 ব্যাপারটা কি। কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুরগ নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এই তো ধাক্কা পার 12 হাতি শাড়ি, আর এই 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে, যদি সুযোগ পাই। তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে 2 পাখি। আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? ও মা, দেখি আজ কোন দিকে সূর্য উঠেছে। তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। কি বললে? একখানা? হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা? বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ, এই তো কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে এত সব মহারানীর জন্য? আমার জন্য নয়। বেরো বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন? তুমি পরবে, শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, এসব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে। মহারাজ এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি জাদু। আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না।
ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি। হ্যাঁ, ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব। তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন, পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, খাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো। আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিণ্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? সব উটকো ঝামেলা। সপ্তাহের পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কদ্দূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা? টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও যাও, দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা, অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে। মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন, আপনি নিজেই নিয়ে চলুন। কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ, আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা, কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যায়। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না বলবো এখনই, মানে এইখানেই।
এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ, আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, বাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আহ, আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ। খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ, তাই তো, তাই তো, সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ধোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ, এইবার এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে, কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ, আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি, কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিটিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো, ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পরবেন। আগে আপনি পরবেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও যাও, একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো,
তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা। আমাকে ঠকানো? ওকি মন্ত্রী তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও। আমার কি দোষ? আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস? যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? বলুন মহারাজ, আমাকে বলুন কি হয়েছে আপনার? দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, কিন্তু আপনার মুখ সে একই রকম কালো। হ্যাঁ, বলুন না, বলুন। এই তো আমি এসে গেছি আপনার মুশকিল আসান। না ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আরে মহারানীকে একটা শাড়ি দিয়েছিলাম, মহারানীর সেটা মনেই ধরেনি। ও বুঝেছি, আবার শাড়ি নিয়ে বাড়াবাড়ি। কি আর এমন কি ব্যাপার? হ্যাঁ, আপনি আর একটা শাড়ি কিনে দিলেই তো পারেন। আহা, আমার আহ্লাদে হলো। আরে মহারানীর মনে ধরে অমন শাড়ি আমি পাই কোথায়? কেন মহারাজ? এ হেথায় হোথায় সেথায়। আমার মাথা মোটা কোথাকার। শোনো, যেথায় ইচ্ছে যাও, শুধু রানীকে তাক লাগিয়ে দেওয়ার মতো শাড়ি জোগাড় করে আনো, যে করে হোক। দেখি দুজনের মধ্যে কে পারে এই অসাধ্য সাধন করতে। এবার জমবে মজা। কে ওখানে? ওই তো ওখানে ওই গাছের পেছনে। কই, কোথায়? কেউ তো নেই। ও, তাহলে বোধহয় আমারই মনের ভুল। শাড়ি তো অনেক দেখেছেন, কিন্তু এমন শাড়ি দেখা তো দূরের কথা, নামও শোনেননি কখনো। এই দেখুন, এটা তাঁত আনারসি, আর এটা পেটাই আমদানি, আর এটা দেখুন চট্টগ্রামের মসলিন। উনি বগা এ বলে কি রে? না এ খগা, শুধু বললে হবে। দেখ খরচা আছে। কিন্তু আমার যেন নামগুলো কেমন শোনা শোনা ঠেকছে। রাখ কু বলছে। জীবনে কোনোদিন কৃষ্ণনগর বেরিয়ে কোন নগরে গেলি না, তুই জানবি শাড়ির দাম। আরে দেখি ব্যাপারটা কি? কথায় বলে না, যেখানে দেখিবে ভিড় সেখানেই মারিবে তীর। কি হয়েছে কি দেখি? আরে হয়েছেটা কি? এটা কি মগের মুলুক নাকি যে হ্যাঁ যাকে তাকে টুপি পরাবে? বাবা, আমিও মন্ত্রী, টুপি পরালেই হলো। ও মা, মন্ত্রী মশাই, এই তো ধাক্কা পার 12 হাতি শাড়ি, আর এই 80 সুতোর ফিনফিনে আনারকলি। হ্যাঁ, মানে এগুলো, এই সবগুলো শাড়ি? এসব আর কি, আসল জিনিস তো দেখাবো মহারাজকে, যদি সুযোগ পাই। তা তো বটেই, মহারাজকে তো দেখাতেই হবে। ওরে বাবা, কি আনন্দ! এ যে একেবারে মেঘ না চাইতেই জল। আহা, এবার মহারাজকে সন্তুষ্ট করব আর গোপালকে টেক্কা মারবো, একেবারে এক ঢিলে 2 পাখি।
আচ্ছা আচ্ছা গিনি, তোমার তো অনেক দিনের শখ একটা ভালো শাড়ি কেনার। তা কি শাড়ি তোমার পছন্দ বলো তো? মা দেখি 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 আজ কোন দিকে সূর্য উঠেছে, হ্যাঁ? তুমি আমায় শাড়ি কিনে দেবে? হ্যাঁ, একেই তো বলে ঝাড়ের বাস ঘরে আনা। হ্যাঁ? কি বললে, একখানা? হ্যাঁ হ্যাঁ, একখানা করে দিলেই হবে। কোন একটা বোমকাই, একটা জামদানি, একটা কাশ্মীরি পশমিনা। বাহ 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 বাহ, এই তো এই তো, কেমন গড়গড় করে বলে যাচ্ছ। এর মধ্যে ওই মহারানীকে মানাবে কোনটা? তাহলে তাহলে এত সব মহারানীর জন্য, আমার জন্য নয়। বেরো 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 বলছি এখান থেকে। আমাকে সুরসুরি দিয়ে মহারানীর জন্য শাড়ি বাঁচা হচ্ছে। কি মন্ত্রী বললে যে শাড়ি দেখে নাকি একেবারে তাক লেগে যাবে? তা কোথায় তোমার শাড়ি? ও মা, সে কি কথা! মন্ত্রী মশাইয়ের শাড়ি কই, আগে তো কখনো পরতে দেখিনি। শাড়ি আমি পরবো কেন, তুমি পরবে। শুধু ওটাই তো বাকি আছে। এই যা দুষ্টু, সব বলে না। মরেছে, এখনো তো এলো না। দোকানি ডোবাবে নাকি আমায়? হ্যাঁ, এই তো দোকানি এই এক্ষুনি এসে পড়বে মহারাজ, এক্ষুনি এসে পড়বে। মহারাজ সকাল থেকে বেছে বেছে হয়রান, কোনটা যে নিয়ে আসি আর কোনটা যে রাখি। বেশ বেশ, এখন তাহলে দেখাও তো খান কতক, দেখি আমার মনে ধরে নাকি। এই যে বদনগঞ্জের নিম জড়ি, রামধনু রং বাহারি, আর এইটা দেখুন দেখুন, তসরের ওপর বাটিকের কাজ। যেন ফুলে ফুলে প্রজাপতি। বাবা বাবা বাবা, এ তো শাড়ি নয়, যেন ছবি। দেখো দেখো গোপাল, দিল তো মন্ত্রী তোমার নাকে একেবারে ঝামা ঘষে। ও বাবা, ওটা আবার কি? কি সূক্ষ্ম! ওটা শাড়ি না শাড়ির ছায়া? বাবা, এ তো মনে হচ্ছে হাতের ভেলকি, নাকি নাকি জাদু। এ আর কি মহারাজ, আমার কারিগররা আরো অনেক রকম শাড়ি বানাতে পারে, বিশেষ করে এমন এক সূক্ষ্ম শাড়ি যা খালি চোখে দেখাই যাবে না। ওটা নবাবদের জন্য তৈরি করা হয়, তবে তার জন্য সময় আর অর্থ দুটোই দরকার মহারাজ। কি কি খালি চোখে দেখা যাবে না এমন শাড়ি? হ্যাঁ, নবাবদের শাড়ি? ওইটাই আমার চাই। মন্ত্রী, এদের অতিথিশালায় থাকার ব্যবস্থা করো, আর কোষাগার থেকে 1000 স্বর্ণমুদ্রা এখনই এনে দাও। আরো লাগলে আরো দেব, তোমাদের 1 মাস সময় দিলাম। কিন্তু তার মধ্যেই আমার ওই কাপড় চাই। চাই? পেয়ে যাবেন মহারাজ। আজ থেকেই কাজে লেগে পড়বে সবাই। কি মহারাজ, এবার খুশি তো? এই এতদিনে একটা কাজের মতো কাজ করেছো মন্ত্রী। সাধে কি কথায় আছে, হাল কেটে কুমির ডেকে আনা। যা দেখতে পাওয়া যাবে না তার জন্য পয়সা দিচ্ছে। আজ দুপুরে মাছের মাথা দিয়ে ডাল আর লাউ চিংড়ি হচ্ছে তো, আর সঙ্গে 2টো করে গরম তেলে ভাজা বেগুনি। শেষ পাতে মিষ্টি দইটা দেওয়ার কথা মনে করিয়ে দিন আরেকবার। পায়ের ওপর পা তুলে গান্ডে পিন্ডে খাচ্ছে আর ঘুমোচ্ছে। কাজ যে কি হচ্ছে কে জানে, কিন্তু মহারাজকে এ কথাটা বোঝায় কে? সব উটকো ঝামেলা। সপ্তাহ পর সপ্তাহ কেটে যাচ্ছে, অথচ কাপড়ের কোনো খবর নেই। কি মন্ত্রী, কাজ কতদূর? না মানে সব কিছু তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, একদম ঠিকঠাক। খবর তো সবই কানে আসে। কোষাগার থেকে থলি থলি টাকা ফাঁকা হচ্ছে নিয়ম করে। হ্যাঁ, সে কি কথা, টাকা ফাঁকা? ও মন্ত্রী, বলি হচ্ছেটা কি? এটা কি ইয়ার কি ধান কল? মরেছে, বিটলেটা আবার মহারাজের মেজাজটা চটকে দিয়েছে। এবার আবার কি হবে? হ্যাঁ, ওরকম মেয়েদের মতো বিড়বিড় না করে যাও
যাও দলবল নিয়ে এক্ষুনি যাও আর খবর নিয়ে এসো কাজ কদ্দূর এগোলো। জল খাবারে ফলারটা খাসা হয়েছিল। সঙ্গে সঙ্গে আবার টাটকা সর ভাজা। আরে আরে সর ভাজা নয়, এবারে আমাদের হাড় মাথা সব ভাজা করে খাবে মহারাজ। মলজা অমন আট ভাট না বকে কাজের কথাটা বলতো। মহারাজ মন্ত্রীকে পাঠিয়েছেন আমাদের কাজ দেখতে, মন্ত্রী এই এলো বলে। ও এই কথা। আচ্ছা আয় সবাই এইদিকে আয়, শোন কি করতে হবে। কে বুঝেছিস তো সব? দরজা খোলো, দরজা খোলো। আরে আরে আমার কি সৌভাগ্য আপনি এসেছেন। হ্যাঁ হ্যাঁ এসেছি, কাজ কদ্দূর হলো তাই দেখতে এসেছি। চলুন আপনি নিজেই নিয়ে চলুন। এ এ এ এ এ এ কি করছেন, কি করছেন? সর্বনাশ! থামুন, থামুন। কেন কেন, কি হলো? ভেতরে বাঘ আছে না ভাল্লুক আছে? হ্যাঁ, আগে জুতো খুলুন। এইবার গঙ্গা জল মাথায় নিয়ে শুদ্ধ হয়ে এবার আসুন, আসুন। ঠিক আছে ঠিক আছে। মনে রাখবেন, যারা নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। হ্যাঁ হ্যাঁ আমি পবিত্র। কি হলো বলো তো গোপাল, মন্ত্রীর যে আর পাত্তাই নেই। এ আর নতুন কি মহারাজ, কাজে ফাঁকি দেওয়া তো মন্ত্রীমশাইয়ের বরাবরের অভ্যেস। আজকের কাজ কাল, কালকের কাজ পরশু। আহা কি দেখলাম, চোখ জুড়িয়ে গেল একদম। এমনও কি সম্ভব? জানতে না চাইতেই গল গল করে বলে যাচ্ছে। মনে হচ্ছে ডাল মে কুছ কালা হ্যাঁ। মহারাজ, 1 মাস হতে আর যদিও 3 দিন বাকি, তবু ওনারা ঠিক কি কি দেখলেন এখন একটু শুনে নিলেই হয়। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। মন্ত্রী বলো বলো, আমার যে আর তর সইছে না। না না না, বলবো এখনই, মানে এইখানেই। এই রে, কি বলি এবার, কি বলি? হ্যাঁ আসলে ওখানে সবাই মন দিয়ে কাজ করছে আর শাড়িটাও সুন্দর হচ্ছে। কি বাবা, শাড়ি তো দেখতে পাচ্ছি না, কিন্তু সে কথা বললে সবাই ভাববে আমি অপবিত্র। দেখলেন তো কি সুন্দর শাড়ি। সুন্দর সুন্দর। আজ আমার যা আনন্দ হচ্ছে না, মহারানীকে কাপড়টা দিয়ে একেবারে তাক লাগিয়ে দেবো। সেই আশাতেই আপনি নাচুন মহারাজ, খাজনার চেয়ে বাজনা বেশি হয়েছে, নিখাত কপালে দুঃখ আছে। টানা 1 মাস ধরে আমি আর আমার কারিগরেরা মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত এক করে এই কাপড় বানিয়েছি। প্রজাপতির পাখা দিয়ে তৈরি সুতো, হাতির দাঁতের গুঁড়ো দিয়ে কাজ করা নকশা, 112টা ছোট বড় হীরের টুকরো, আরো কত কি যে আছে এর মধ্যে, তার হিসেব দিলে এক বেলা কেটে যাবে। আহা কি সুন্দর, যেমন রং তেমনি বুনন। হ্যাঁ হ্যাঁ তাই তো সেই রকমই তো দূর থেকে মনে হচ্ছে। মহারাজ দেখুন দেখুন, এই সেই স্বর্গীয় শাড়ি। আমি আগেও বলেছি, আবার বলছি, যে নিজে পবিত্র একমাত্র তারাই এই কাপড় দেখতে পাবে। গোপাল, কিছু নজরে পড়ছে তোমার? আমার তো সব ধোঁভা। দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা ঠিক সুবিধের ঠেকছে না। আমাকে আগে একটু বুঝে নিতে হবে যে। হ্যাঁ এইবার মহারাজ আপনিও না পারবেন গিলতে, না পারবেন ফেলতে,
কেউই কিছুই দেখতে পাচ্ছে না, কিন্তু নিজেকে পবিত্র প্রমাণ করতে সবাই বলছে দেখেছি। আচ্ছা গোপাল, এই যে আমি কিছু দেখতে পাচ্ছি না, এটা তবে কার দোষ? আমার? হ্যাঁ? আরে আরে তুমি কিছু করো গোপাল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাকে তো এবার কিছু করতেই হবে। আমার সামনে আপনাকে আমাদের সবাইকে টুপি পরিয়ে দিয়ে যাবে, আর আমি হাঁ করে দেখব তা কি হয়। শাড়িটাকে পরীক্ষা করার জিনিস নিয়ে আসি। যা, এই যে দেখি একেবারে হাওয়া হয়ে গেল। মহারাজ, আপনার কথা মতো খালি চোখে দেখা যায় না এমন শাড়ি আমি বানিয়ে এনেছি। আপনি নিজের চোখে তা দেখেছেনও। এবার আপনিও আপনার কথা রাখুন মহারাজ, আমাকে পুরস্কার দিয়ে আপনার কথা রাখুন। গোপালটা যে এই সময় কোথায় গেল? কি করি আমি এখন? এই তো গোপাল এসে গেছে। উফ, এতক্ষণে ধরে প্রাণ এলো আমার। কিন্তু তার আগে তো আমার লোক আরেকবার কাপড়টা পরীক্ষা করে দেখবে। বিটিটর সবটাই চালিয়াতি, খালি বড় বড় ভাব, কিচ্ছু করতে পারবে না, খালি সময় নষ্ট। গোপালটা হলো কি? মাথা টাথা খারাপ হলো না তো আবার? কাপড়টা ভালো, কিন্তু কাপড়টা কতটা ভালো সেটা বোঝা যাবে একমাত্র যদি আপনি এটা পরে সবাইকে দেখান। হ্যাঁ নয় হ্যাঁ, আরে কাপড় দোকানে সাজিয়ে রাখলে নয়, মহিলারা পরলেই ভালো লাগে সবচেয়ে বেশি। ঠিকই তো। না না না, মানে এটা কি করে সম্ভব? এ তো মহারানী পরবেন। আগে আপনি পরবেন, আমি নকশা পরীক্ষা করব, তারপর মহারানী। হ্যাঁ, গোপাল তো ঠিকই বলেছে। শাড়িটা তো একবার পরতেই হবে। প্রহরী, যাও একে নিয়ে যাও অন্দরমহলে। মহারাজ, আমাকে ছেড়ে দিন মহারাজ। সে কি, ছেড়ে দেবো কি আবার? আরে আগে শাড়িটা পরে এসো, তারপর তোমার প্রাপ্যটা বুঝে নেবে না? ও বাবা, হাওয়া খুব খারাপ, এখান থেকে কেটে পড়ি। না মানে আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ, এমনটা আর কখনো করব না। ভুল? কিসের আবার ভুল? মানে শাড়ি তো নেই, আমি আপনাকে ঠকাচ্ছিলাম। এই তো নিজ মুখে স্বীকার করেছে। শাস্তি তো তোমাকে পেতেই হবে বাবা, আমাকে ঠকানো। ওকি মন্ত্রী, তুমি কোথায় সরে পড়ছো? তোমারও হবে, দাঁড়াও। আমার কি দোষ? কেন বলেছিলে না শাড়িটা সুন্দর? এবার ওটা তোমায় পরাবো। মহারাজ, এই আমি কান বলছি, আর এরকম ভুল জীবনে হবে না মহারাজ। হবে না নয়, হতে দেব না। এই কে আছিস? যা একে আর এর সাঙ্গপাঙ্গকে ধরে রাখ কাল কুঠুরিতে। আর গোপাল, ধন্য তোমার বুদ্ধি। আমার তরফ থেকে তোমাকে এই 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার। আর মন্ত্রী মশাইয়ের ব্যাপারটা? এই কে আছিস? এই পুটি, আজ গোপাল দাদুকে বলতে হবে, খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ,
একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছ মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুকে দিদি তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে রে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এই একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে, এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই কোথায় গেলে? ভারমশাই কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন, বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য, ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সে দিয়েছো? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে, বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরলো। বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরল না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই, আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল ভাঁড়, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে।
তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না, ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে, কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু, তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপড় বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের শক্তি নিয়েই তো বিজ্ঞানী মশাই বিজ্ঞান বানায়। থামো থামো এবার, ওটাই আসল শক্তির নাতিন। ওগুলো যে বুঝতে পারে দুনিয়ার কেউ তাকে হারাতে পারে না। এবার যাও যাও, বিদায়। চল চল, আর দেরি না। বিজ্ঞানী মশাই পেন নাম। এসো এসো এসো, জয়যুক্ত হয়ে ফিরে এসো। বলো কি হে মন্ত্রী, এবার ভাঁড়ের মধ্যে এসে ধরা দেবে কটা চেংড়া বাচ্চা? ওগুলোকে বাচ্চা বলবেন না সাধু বাবা, গোপাল ভাঁড়ের তৈরি করা বদমাইশের কাঁঠাল বিচি। এখানে পুঁতে দিলে 1.5 মাইল দূরে গাছ হয়ে বেরোবে। মন্ত্রী, আমিও কপালি সাধু। তেমন কিছু হলে ওই গোপাল ভাঁড়কে নেপালে হাঁড়ি করে ছেড়ে দেব। একটা কথা, আমার নামটা যেন গোপালের কাছে। আমি বলবো না মন্ত্রী মশাই, তবে ও লোক বহাল তবিয়তে থাকতে কি দেখে যে তোমায় মন্ত্রী করলো সেটাই ভাবছি। এই ভাই, বারে গোপাল ভাঁড় একদিনে পাল্টে গেলে। হ্যাঁ ওই একটা অসুখই তো আছে মহারাজ, ঘর ছেড়ে 2 দিন বাইরে কাটালেই খালি ভুলভাল বকি রাজামশাই। বটে, ভুলভাল বকু। আমি কে বলো দিকিনি? এগে আপনি মহারাজ কেষ্টচন্দ্র। দূর হাঁদা, আমি ম্যাজিকওয়ালা সাধু ছেলে ধরা।
হতেই পারে না। আমি সেনাপতি, না হয় মন্ত্রী। ভালো অসুখ বাঁধিয়েছিস তো। তুই তো গোপাল ভাঁড় রে, গোপাল। বললেই হবে? প্রমাণ? গোপাল ভাঁড়ের এত বড় গোপ, মেয়ের নাম কলা বললেই হবে? আমার মেয়ের নাম আনারস। দূর, কলা কলা, সে মেয়েকে তো ছেড়ে দিয়েছি। মিছে কথা বলবেন না রাজামশাই। মিছে কথা? ওই মেয়েকে ছেড়ে দিতে তবে তো বলল গোপাল ভাঁড়কে ধরে আনতে পারলে কেষ্টচন্দ্রের বুদ্ধির দফা রফা। ওই তো মন্ত্রী বলল। মন্ত্রী বলল? কি আশ্চর্য! আরে মন্ত্রী তো আমি। মন্ত্রী বলল তোমার তৈরি বাচ্চা নাতি নাতনিরা সব তোমাকে উদ্ধার করতে আসছে, সব কটাকে আমি ছাড় বোকা বানিয়ে দেব। কি জানি বাপু, চিরকাল জেনে এলাম আমি মন্ত্রী। এ তো ভালো কথা না। যাক কলা, পাগল হয়ে গেল নাকি? হ্যাঁ, যাকে পাগল হলেই তো আমার মঙ্গল। আমাকে ডাকছে রাজা মশাই, লোকটা খারাপ না। এই পুটি, বনের মধ্যে আর কতদূর খুঁজবো রে? বিজ্ঞানী মশাই বলেছে এই টুপিগুলো পরে আমরা উড়তেও পারবো। এবার কাল সকালটা হোক, চারদিকে সব নজর রাখতে হবে। গোপাল দাদু যা বলতো, পাখি, হাওয়া, গাছপালা ওরা সব দেখে। ভালো করে কান পেতে বসো দেখি। দেখ না দিদি, কে যেন টান্ডা করে চেঁচাচ্ছে। টিয়া পাখির ডাক। শুয়ে পড়। কিসের ডাক? পুটি, দাঁড়া দাঁড়া দাঁড়া, কান পেতে